গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। প্রত্যেকবার ব্লগ বাড়ি থেকে শুরু করি, তো আজকে একদম মোটর ব্লগিং সেট আপ থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। কোথায় যাচ্ছি তোমরা অলরেডি জানতে পেরে গেছো। তো 3 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে মাথা টাকাতে। এখন ঘড়িতে বাজে 8:30। তো এখন এসে উঠলাম আমাদের এই জিটি রোড। এই জিটি রোড থেকে এখন পৌঁছাবো দিল্লি রোড NH2। দিল্লি রোড থেকে ডানকুনি হয়ে ধরে নেবো NH16। আমাদের বাড়ি থেকে পুরীর দূরত্ব হচ্ছে 530 কিলোমিটার। তো সকালবেলা ব্রেকফাস্ট করে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি। রাস্তায় ব্রেকফাস্ট করার কোনো আর দরকার নেই, সঙ্গে চা ক্যারি করছি। রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেবো, এনজয় করতে করতে আজকে জার্নিটা কমপ্লিট করবো। ঘড়িতে বাজে এখন 9টা। আধ ঘন্টার মধ্যে ডানকুনি ঢুকে গেলাম। এই অবধি বেশ সুন্দর রাস্তাটা কভার করেছি, সিগন্যালগুলো ঠিক ক্লিয়ার ছিল বলে কিন্তু ডানকুনি অবধি বেশ সুন্দর টাইমে ঢুকে গেলাম। এইখান থেকে শুরু হয়ে যাবে এবার জ্যাম। দেখতে পাচ্ছ কিরকম লরির চাপ, দেখো ওদিক দিয়ে আবার গাড়ি পিছন দিক দিয়ে কিরকম ওভারটেক করছে। এই এত তারা কিসের ভাই, দেখো এখনই চাপা পড়ে যাচ্ছিল। এত তারা কিসের কে জানে। তো তোমাদের বলতে ভুলে গেছি, আজকের এই জার্নিটা কিন্তু আমি সোলো রাইড করছি। এর আগে রাঁচি নেত্রাহাটা সোলো রাইড করে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম আবার একটা সোলো রাইডে বেরিয়ে গেলাম। ঘড়িতে বাজে এখন 9:20। আন্ডুল ক্রস করে চলে এলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। ট্রাফিক জ্যাম মারাত্মক থাকে ধুলাগড় অব্দি। এই যে আর যতবার ধুলাগড় এসেছি মানে ধুলাগড় টোল প্লাজা পার করেছি, সামনেই এই ভরভরি ভ্যানের পিছনে পিছনে দারুণ লাগছে, এটাও দারুণ লাগছে। চলো ধুলাগড়ি টোল প্লাজা পেরিয়ে গেলাম। এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই ধুলাগড় টোল প্লাজা থেকে আপ টু এবার টোল প্লাজা পার করে মাদপুর জাগপুর অবধি কিন্তু রাস্তায় এই লরি এবং বাসের চাপটা বেশ ভালোই থাকে। তার কারণ হচ্ছে জাগপুর থেকেই রাস্তাটা ভাগ হচ্ছে, অর্থাৎ NH16টা ভাগ হচ্ছে। ফুলবেড়িয়া বাগনান ক্রস করে এখন কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এদিকে চলে গেছে দেউলটি। আর এই দেউলটিতে কিন্তু আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটাকে বলে শরৎ কুঠি। এখন এটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, অনেকে এখানে ঘুরতে আসে। আর এই দেউলটি বাড়িতে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দুটো বিখ্যাত গল্প লিখেছিলেন, একটা হচ্ছে মহেশ, একটা হচ্ছে রামের সুমতি। রূপনারায়ণ নদীর তীরেই রয়েছে এই দেউলটি গ্রাম। আর কিছু রাস্তা যাওয়ার পরই আসবে কোলাঘাট ব্রিজ। এই বেরিয়ে গেল নিউ ঘোষ রেস্টুরেন্ট। এখন বাজে 10:10, এই পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজ। জলগুলো একদম চমকাচ্ছে একদম, আজকে ফ্যান্টাস্টিক লাগছে কিন্তু ওয়েদারটা। রূপনারায়ণ নদী, এই নদীটা হচ্ছে ওদিকে দ্বারকাশ্বর নদী আর ওদিকে শিলাবতী নদী, এই দুটো নদী মিলিত হয়েছে এই রূপনারায়ণ নদী। আর সেখান থেকে প্রবাহিত হয়ে গিয়ে মিশছে হুগলি নদীতে। সুন্দর টাইমে কিন্তু কোলাঘাট ব্রিজটা পার করে ফেললাম। হাওড়া ডিস্ট্রিক্ট পার করে এবার ঢুকে গেলাম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আর এই সেই আমাদের বিখ্যাত জায়গা দীঘা যাওয়ার রাস্তা। এটাই হচ্ছে NH116। আমি এখন যাচ্ছি NH16 ধরে। ওদিকে চলে গেল হলদিয়া, মন্দারমণি, দীঘা যাওয়ার রাস্তা। এই চলে এলাম দেবরা টোল প্লাজায়। এখন অবধি মোটামুটি 133 কিলোমিটার রাইড করে ফেলেছি। দারুণ রাইড হয়েছে, ওয়েদার বেশ সুন্দর। আর এখানে প্রচুর গাড়ি জ্যাম। আস্তে করে কাটিয়ে বাদিকের রাস্তাটা ধরে বেরিয়ে যাচ্ছি। এখানে আবার পুলিশ চেকিং চলছে, ব্যাপক চেকিং চলছে দেখছি এখানে। তো এখন অবধি কোথাও কিন্তু আর দাঁড়ায়নি, ননস্টপ কিন্তু 133 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম দেবরা টোল প্লাজায়। তো এই দেবরা টোল প্লাজা পার করার পরই আসছে কংসাবতী নদী। এই পুরী যাওয়ার পথে অনেকগুলো নদী পড়ে, একটা নদী পার করে চলে আসলাম রূপনারায়ণ নদী। আর রূপনারায়ণ নদীর পরেই আসবে কংসাবতী নদী, সুবর্ণরেখা নদী, বুদ্ধ পালাঙ্কা নদী, বৈতরণী নদী, তারপরে আসবে ব্রাহ্মণী নদী, তারপরে তো মহানদী পার করে আসবে কুয়াখাই নদী। তো এতগুলো নদী এই রাস্তায় কিন্তু পার করতে হয়, যার জন্য এই রাস্তার রাইড আমার কাছে সবসময় একটা স্পেশাল, দারুণ লাগে দারুণ। NH16 কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে, এই বাঁদিকে রাস্তায় চলে গেল মুম্বাই হাইওয়ে। এটা হচ্ছে NH6, নাম পরিবর্তন করে হয়েছে এখন NH49। আর আমি ধরে নিলাম NH16 চেন্নাই হাইওয়ে। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে একদম নাগপুর, বিলাসপুর, মুম্বাই যাওয়ার রাস্তা। এর আগেবার যখন এসেছিলাম ওই রাস্তা দিয়ে গেছিলাম রাঁচি। এই ব্রিজটা পার করে চলে যাচ্ছে, এখানে কিন্তু ভালো চেকিং চলছে সব। এরপর আসবে জলেশ্বর, বালেশ্বর, ভদ্রক, তারপরে কটক, ভুবনেশ্বর হয়ে পুরীর দিকে ঢুকে যাব। এইবার রাস্তা কিন্তু আরও ভালো পাবো এবং জ্যাম কিন্তু অনেক কম পাবো এই রাস্তায়। এরপর আসবে বেলদা, তারপর আসবে দাঁতন। এই যে লেখা আছে ভুবনেশ্বর, লেখা আছে এখান থেকে 318 কিলোমিটার। 11টা বাজে, এবার চাটা খেয়ে নিতে হবে। সেই সকালে তৈরি করে দিয়েছিল বাড়ি থেকে, তো দেখি কোনো একটা জায়গায়
একটু বসে চাটা খেয়ে নেবো। এবার বাইক চালাচ্ছি রানওয়ের উপর দিয়ে, মানে এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে এই পুরী যাওয়ার পথে। আগেই বলেছি এই রাস্তায় বাইক চালিয়ে কিন্তু মজাই আলাদা ভাই, দারুণ দারুণ লাগবে। সকাল থেকে এখন অবধি রাইড করে আসলাম, গাড়িটাই দেখানো হয়নি। এই হচ্ছে আমার বাইকের অবস্থা। বাইকে এবার লোডটা অনেক কম আছে, যেহেতু আমি সোলো রাইড করছি, সাইডের ব্যাগগুলো নেই, তার জন্য বাইক বেশ হালকা। এখন এই ট্যাঙ্ক ব্যাগ পুরো খুলে দেওয়া হয়েছে, তো ওখান থেকে ছোট ফ্ল্যাক্সটা বার করলাম, ফ্ল্যাক্সে করে চা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, সেই চাটা এখন খাওয়া হচ্ছে। ঘড়িতে বাজে এখন 11:15। তো এখন অবধি মোটামুটি 185 কিলোমিটার মতো রাইড করে এসে পৌঁছেছি বেলদা। এরপর আসবে দাঁতন, তারপরে ঢুকে যাব একদম উড়িষ্যা। তো এখানে জায়গাটা খুব শর্ট রাস্তাটা, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। চাটা খেয়েই এখান থেকে রওনা দেবো। এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়ালাম, 12টা প্রায় বাজে। তো এখানে একটা ডাইভারশন দেখছি, এই জলেশ্বর থেকে শুরু হয়ে যাবে এবার ডাইভারশন, আপ টু ভদ্রক অব্দি কিন্তু ডাইভারশন পাবো, তারপরে আবার ভালো রাস্তা। আগের বছর এসেছিলাম তখনও ডাইভারশন ছিল এখানে, আর এখনও দেখছি সেরকম কোনো কাজ হয়নি, ডাইভারশন দেখছি রয়েছে। এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে এই কলকাতা থেকে পুরী যাওয়ার সময়টা কিন্তু অনেক কমে যাবে। এই দাঁতন পেরিয়ে এবার ঢুকে পড়লাম উড়িষ্যায়। এখন উড়িষ্যার জলেশ্বরের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি, এটা জলেশ্বর এরিয়া, এরপর আছে বালেশ্বর। তো পশ্চিমবঙ্গের এই সোনাকনিয়া বলে একটা জায়গা আছে, ওই চেকপোস্টে আর ভিডিওটা করলাম না, পুলিশ রয়েছে বলে। এই সোনাকনিয়া থেকে শুরু হয়ে গেল উড়িষ্যা, সামনে আসছে জলেশ্বরের টোল গেট, এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। এটা উড়িষ্যার মধ্যে পড়ছে, ভুলভাল জায়গা ঢুকে পড়লাম। এখানেও দেখছি বেশ খাবার হোটেল রয়েছে। এখান থেকে বালেশ্বর 235 কিলোমিটার মতো হবে প্রায়। আর উড়িষ্যা ঢুকতেই কিন্তু সব লেখাগুলি চেঞ্জ হয়ে গেল, এখন সব ইংলিশ আর উড়িয়ার লেখা দেখছি। এই রাস্তায় কিন্তু সেরকম কোনো জ্যাম নেই, বাইক চালিয়ে চরম সুখ, চরম। এখানে একটু দাঁড়িয়ে যাই, এখন পার করছি সুবর্ণরেখা নদী। এর আগের বছর যখন এসেছিলাম নদীতে জলই ছিল না, ওপাশে রেল ব্রিজ, দারুণ লাগছে, একদম স্বচ্ছ জল, একদম ঝকঝক করছে জল। এই সুবর্ণরেখা নদী এর কিন্তু উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ড থেকে, তারপরে ঝাড়খণ্ড থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডার ক্রস করে গিয়ে মিশছে বে অফ বেঙ্গলে। এই হচ্ছে চারপাশটা। সুবর্ণরেখা নদীর জল দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম, দারুণ লাগলো। এই সুবর্ণরেখা নদীটা পার করার পরেই কিন্তু ডাইভারশন শুরু হয়ে গেল। এই যে এবার কিছুটা রাস্তা এরকম ওয়ান লেন দিয়ে যেতে হবে। এতক্ষণ বেশ রাস্তাটা ভালোই পার করলাম। দাও কত করে? ভালো থেকে দাও দাও। এই জায়গাটার নাম হচ্ছে ভেলুরা চক। জলেশ্বর থেকে কিছুটা এগিয়ে গিয়ে এখান থেকে 40 কিলোমিটার গেলে আসবে বালাসর। বেরোনো যাক। 50 টাকা দিয়ে ডাবের জল খেয়ে নিলাম, লিভারটা আবার ঠান্ডা থাকবে কিছুটা। এদিকে একটা নদী দেখতে পাচ্ছি, সম্ভবত এই নদীটার নাম হচ্ছে বুদ্ধবালাঙ্গা নদী। বুদ্ধবালাঙ্গা নদী এটা বালাসরের মধ্যে পড়ছে। ঘড়িতে বাজে এখন 1:20, দুটোর পর কোনো একটা জায়গা দেখে উপরে লাঞ্চটা করে নেবো, দেরি করে খাওয়াটা ঠিক হবে না। এই নিচ দিয়ে চলে গেছে বালাসর টাউন, এখানে লেখা আছে বালাসর টাউন ওয়েলকাম ইউ। তো বালাসরে ঢুকে গেলাম। ওই বালাসরকে কিন্তু বলা হয় দ্য মিসাইল সিটি, কেননা এখানেই চাঁদিপুর বলে একটা জায়গা আছে, ওই চাঁদিপুরেতে মিসাইল টেস্টিং হয়, যার জন্য বালাসরকে বলা হয় দ্য মিসাইল সিটি। রাস্তা কিন্তু বেশ সুন্দর, ট্রাফিক মুক্ত একটা রাস্তা পাচ্ছি। এই রাস্তায় কিন্তু কোনো গুগলের প্রয়োজনই নেই, একদম সোজা চলতে থাকো, বোর্ড দেখো আর সোজা চলতে থাকো। একটা টোল প্লাজা চলে আসলাম। তো টোল প্লাজার নাম হচ্ছে শেরগড় টোল প্লাজা। একটু অন্যরকম দেখতে, উপরে কোনো সেট ফেট কিচ্ছু নেই। আগে যখন এসেছিলাম এরমই ছিল, এখন এরমই আছে, বেশ অন্যরকম। ওরা হাইটে যে ছোটো ছোটো বাড়ি হয় ওরম দেখতে লাগে। যে রাস্তায় আসবে একবার যদি এটা দেখে নেয়, যে কোনো ফটোতে তাকে যদি দেখানো যায় এটা কোথাকার টোল প্লাজা, সে বলে দেবে। টোল প্লাজাটা দেখতে এরকমই। ওই রাস্তায় একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা সামনে আসছে সেটা হচ্ছে স্পিড ক্যামেরা। অনেকক্ষণ আগে থেকেই পেয়ে গেছি স্পিড ক্যামেরা। এই হচ্ছে স্পিড ক্যামেরা, লিমিটটা বলে দিচ্ছি, আগে আর নিজের স্পিডটা কমিয়ে নিই। গাড়ি মোশন আছে তো এমনি উঠে যাচ্ছে 60-এর উপরে। তো এই স্পিড ক্যামেরা পার করে চলে যাচ্ছি। এখানে 60-এর উপরে গেলেই কিন্তু চালান কেটে যাবে, অটোমেটিক চলে আসবে মোবাইলে। আর 4 চাকা গাড়ির জন্য হচ্ছে 80। এখানে একটা ডাইভারশন দেখছি, মানে শেরগড় টোল প্লাজা পার করার পর আর একটা ডাইভারশন পেলাম। এই যে রাস্তা যে খুব খারাপ তা নয়, ঠিকই আছে। শিলিগুড়ি যাওয়ার পথে যে ডাইভারশনগুলো পাই এগুলো কিন্তু ডেঞ্জার, প্রচুর জ্যাম থাকে, প্রচুর সময় লাগে, রাস্তা ভালো না। এখানে ডাইভারশন থাকলে কি হবে, রাস্তা ঠিক আছে। চলো রাস্তা কি দেখো এবার, ও অনেক উন্নতি হয়েছে পুরী যাওয়ার রাস্তা, অনেক অনেক। ভারত পেট্রোল ফুয়েল আপ করাতে হবে। পেট্রোল কত করে? হ্যাঁ লিটার লিটার
101 रुपया 38 पैसा। तो इसको ফুল कर दिए। বাইকে তো খাইয়ে দিলাম, এবার নিজের পেটেও তো কিছু দিতে হবে। এখান থেকে আর 20 কিলোমিটার গাড়ি আসবে ভদ্রক, আর ঘড়িতে বাজে এখন 2:10। সামনে যদি কোনো ভালো হোটেল যদি পাই খেয়ে নিতে হবে, এরপরে লেট হয়ে যাবে। চলো আর কি দুপুর লাঞ্চটা করি এবার। এই হচ্ছে হোটেল প্রিন্স, নামটা তো বেশ সুন্দর। দেখা যাক কী খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে। দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম হোটেল প্রিন্স। এটা ভদ্রকের মধ্যে পড়ছে। তো এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 120 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 2:45। ভেজ থালি নিয়েছি এখানে, কারণ জার্নির সময় ভেজ থালিটাই বেশি প্রেফার করি। এই ভেজ থালিতে কিন্তু এই হোটেল প্রিন্স থেকে অনেক রকম আইটেম দিয়েছে। আইটেমগুলো তোমাদের ওটা দেখাই। এই যে ভাত, একটা আছে দই বেগুন, একটা ডাল, আলু বেগুন দিয়ে একটা তরকারি, একটা আলু চোখা, এটা হচ্ছে একটা শাক, করলা ভাজা, আলু সিমের ভাজা দেখছি, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটা বড় পাবো। ডালটা কিন্তু খুব ভালো হয়েছে, হালকা বেসন দিয়ে ভালো হয়েছে করলাটা। বাহ, অন্যরকম টেস্ট। ভাত যা দিয়েছে আমার সাফিসিয়েন্ট, এগুলো খেতে থাকি। ভদ্রকের হোটেল প্রিন্সে খাওয়া দাওয়া হয়ে গেল। আমি ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালি এখানে 100 টাকা করে, পাঁপড়ের জন্য এক্সট্রা দিতে হয়েছে 20 টাকা, জলের বোতল 20 টাকা, 140 টাকায় কাজ মিটে গেল। জার্নি পিরিয়ডে বেশি খাই করলে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। সিম্পল খাওয়া দাওয়া করো আর জার্নিটাকে উপভোগ করো, কারণ এই রোডে শরীর খারাপ হয়ে গেলে দেখার কেউ কিন্তু নেই। তারপর তো কটক আসছে, তারপরে ভুবনেশ্বর। তো কটক ঢোকার আগেই কিন্তু ছোটো ছোটো পাহাড় দূর থেকে দেখা যাবে, বেশ ভালো লাগবে। এই টোল প্লাজার নাম বলতে পারছি না, জিজ্ঞাসা করি দাঁড়াও এখানে। এই টোল প্লাজা का नाम क्या है? ভাগনারায়ণপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নামটা আমার পেটে আসছিল, মুখে আসছিল না। এটা হচ্ছে ভাগনারায়ণপুর টোল প্লাজা। এটা ভদ্রকের মধ্যে পড়ে। দেখো অফ সাইড দিয়ে কিরকম গাড়ি আসছে দেখো। এই রাস্তায় কিন্তু আমি এই জিনিসটা দেখলাম, অফ সাইড দিয়ে কিন্তু বাইক তারপরে ট্র্যাক্টরগুলো আসছে। এই রুটে যারা তোমরা আসবে একটু সাবধানে গাড়ি চালিও, বাকি মোটামুটি সব ঠিকই আছে। এবার কিন্তু পাহাড়ে দেখা পেলাম, একটু দাঁড়ালা হয় এখানে। এতক্ষণ পর একটু পাহাড় দেখতে পেয়েছি। সামনে কটক আসছে। এটা সম্ভবত ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীতে জল নেই, একেবারে পুরো মরুভূমি মনে হচ্ছে, মরুভূমি। নদী থেকে বেআইনি বালি সব তোলা হচ্ছে, দেখো এই তো অবস্থা। সব জায়গাতেই একই অবস্থা। এ হচ্ছে ব্রাহ্মণী নদী, এরপরে আসছে মহানদী, আর ওপাশে পাহাড়গুলো ঢেউ খেলে খেলে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এগুলো হচ্ছে পূর্বঘাট পর্বতমালার রেঞ্জ পাহাড়, অসাধারণ লাগছে। এতক্ষণ পর একটু এনার্জি পেলাম, একটু জল খেয়ে নিই এখানে। ভাত খেয়ে জল খাওয়া হয়নি, জল খাবো তারপর বেরিয়ে যাবো। মানে এই পুরী যাওয়ার রাস্তায় এতগুলো নদী, তারপরে এই অনেকটা আসার পর এই ছোটো ছোটো পাহাড়, দারুণ দারুণ। রাস্তা তো কথা হবে না, রাস্তা এখন যথেষ্ট ভালো হয়ে গেছে, ডাইভারশন অনেক কম হয়ে গেছে। পুরী যাওয়ার রাস্তা এখন যথেষ্ট ইজি আগে থেকে। এখন অবধি মোটামুটি 395 কিলোমিটার জার্নি করেছি, তো কোথাও কিন্তু মনে হয়নি বোর লাগছে। সোলো রাইড করছি কিন্তু বেশ এনজয় করছি যে এই পুরী যাওয়ার রাস্তাটা। আর সামনে তো দেখতেই পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি পাহাড়, তার জন্য গাড়িটা একটু স্লো করে দিয়েছি। পাহাড়ের সৌন্দর্যটা একটু উপভোগ করছি যেতে যেতে, দারুণ লাগছে। ওপাশে পাহাড়, এদিকেও পাহাড়। ক্যামেরায় কতটা আসছে জানি না। এই যে সামনে হচ্ছে স্পিড ক্যামেরা, কোনটা দেখবে? আমাকে দুটোই দেখতে হবে, সৌন্দর্যও দেখবো আবার নিজের পকেট সেফটিটাও দেখতে হবে। চলো এবার পার হয়ে গেছে। চলো সামনে আসছে মহানদী। ও পাশটা হচ্ছে হেভি ভেহিকলস আর এ পাশটা হচ্ছে লাইট ভেহিকলস, লেখাই আছে। আমি লাইট ভেহিকলস রাস্তাটাই ধরলাম। ও মহানদী, এই মহানদী রাস্তাটা কিন্তু 2.5 কিলোমিটার মতন, অনেকটা অনেকটা। চলতেই থাকো চলতেই থাকো। ওপাশে রেল ব্রিজ। ওই হেভি ভেহিকলসের রাস্তা দিয়ে গেলে কিন্তু এই ভিউটা পাওয়া যাবে না। এখানে একটুখানি দাঁড়াবো জাস্ট। বাবা বিশাল নদী, এ পাশটা জল আছে আর ও পাশটা মরুভূমি হয়ে গেছে। আকাশের কালার আর জলের কালারটা দুটোর কমিউনিকেশন কিন্তু দারুণ লাগছে, দারুণ। অনেকটা অনেকটা রাস্তা এখন কভার করতে হবে এই মহানদীটা পার করতে গেলে। এই নদীর রূপ দেখতে গেলে বর্ষাকালে আসতে হবে, বিভৎস রূপ। এই মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখের নদী। বর্ষাকালে অনেক গ্রাম কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায় এই মহানদীর জল। চলো মহানদীটা পার করি আবার। তো আমরা কটক ঢুকেই গেলাম ফাইনালি। এরপরে ভুবনেশ্বর, তো ভুবনেশ্বর থেকে বাইপাস করে বেরিয়ে যাবো পুরী থেকে। চলো, নাইস নাইস, দারুণ লাগছে। মহানদীটা পার করার পর কিন্তু আবার একটা ডাইভারশন। এই রাস্তাটা পার করতে বেশ সময় লাগবে। কটক সিটিতে ঢুকে গেলাম, উপর দিয়ে চলে গেছে রেল লাইন। ভুবনেশ্বর দেখাচ্ছে এখান থেকে 20 কিলোমিটার। এই ফ্লাইওভারের উপরে এবার উঠে যাব। ডান দিক টার্ন নিলেই পৌঁছানো যাবে কটক রেলওয়ে স্টেশনে। মোটামুটি ঠিক আছে, খুব বেশি জাম নেই। এর আগে যখন এসেছিলাম এরকমই জাম ছিল। এবার আরেকটা বড় নদী পার করছি, এটা হচ্ছে কুয়াখাই নদী। এটাও বড় নদী কিন্তু, ও এই নদীতেও জল নেই, পুরো বালিতে ভর্তি।
বেশ ভালো লাগছে কিন্তু নদীগুলো পার হতে। আশা করতে পারিনি যে সূর্যের আলো থাকতে থাকতে এই নদীগুলো কভার করতে পারবো, যার জন্য আর বেশি ভালো লাগছে। এই ভুবনেশ্বর আমরা ঢুকে গেছি, চারধারে বড় বড় বিল্ডিং, রাতের লাইটের আলো সব জ্বলে গেছে, আর একটু পরে গুটগুটে অন্ধকারও হয়ে যাবে। তো সেই পুরী রাতের অন্ধকারেই ঢুকতে হবে, আর কিছু করার নেই। সকাল 6টার সময় যদি জার্নি স্টার্ট করতাম তাহলে সূর্য থাকতে থাকতে পুরীতে ইন করে যেতাম। তো ঠিক আছে, কোনো তাড়াহুড়া করিনি, রিল্যাক্স মোডে গাড়ি চালিয়েছি। এখন অবধি বেশ ভালোভাবে জার্নিটা উপভোগ করে পুরীর দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কথাযদি নদী, এই নদীটা পার করেই কিন্তু পুরীর রাস্তা ভাগ হচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে চেন্নাইয়ের দিকে। প্রথমবার যখন পুরী এসেছিলাম এইখান থেকে রাস্তাটা ভুল করেছিলাম। আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, তো ওদের সঙ্গে কথা বলতে বলতে এটা ব্লক করছিলাম, কথা বলতে বলতে যা সোজা রাস্তা চলে গেছি। ব্যাস এখান থেকে সোজা রাস্তা যাওয়ার পর 50 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়েছে। সামনে গিয়ে রামেশ্বর মোড় বলে একটা মোড় আছে, সেখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে নিউ জগন্নাথ রোড ধরে গিয়ে পৌঁছেছিলাম পুরী। পুরী অ্যারো দিচ্ছে এখানে বাঁদিক, আর জাস্ট আমরা এই রাস্তাটা ধরে নিয়েছিলাম। কি দুর্ভোগ কপালে হয়েছিল। ভুবনেশ্বরকে বাইপাস করে এবার ঢুকে পড়লাম। সোজা গিয়ে মোড় থেকে বাঁ দিকে নিতে হবে, ডান দিক দিয়ে আন্ডারপাস, বাঁ দিক দিয়ে ঢুকে যাব। এই পুরী অ্যারো দেওয়া আছে এখানে, সাতপদ পুরী সব দেখাচ্ছে এইদিকে। এখানে একটু হগজগ রাস্তা আছে। ঘড়িতে বাজে এখন 5:20। এখান থেকে 68 কিলোমিটার্স এখনও জার্নি করতে হবে, তবেই গিয়ে পৌঁছাবো পুরীর সমুদ্র সৈকতে। দারুণ লাগছে কিন্তু, তবে সূর্যের আলো থাকতে থাকতে যদি ঢুকতে পারতাম আরও ভালো লাগতো। এই রাস্তা কিন্তু আর সেরকমভাবে 70-80-তে গাড়ি চালাতে পারবো না, লোকালিটি এরিয়া, রাতও হয়ে গেছে, বুঝে শুনে গাড়ি চালাতে হবে। তো পুরী যাওয়ার পথে আজকের মতন এটাই শেষ টোল প্লাজা। এটা হচ্ছে পিপিলি টোল প্লাজা, খুব সুন্দর কিন্তু নামটা পিপলি টোল প্লাজা। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, চারধারে প্রচুর স্টল। এটা একটা বলতে পারো জংশন এরিয়া, তো প্রচুর খাজার দোকানও আছে, মিষ্টির দোকানও আছে, সব রকম দোকানপাট কিন্তু এখানে দেখছি আছে। এখন লেখা আছে পুরী 42 কিলোমিটার, ওয়েলকাম পুরী। বিশাল দোকানপাট এখানে, সব দেখছি উড়িষ্যার গাড়ি। দিনের বেলা আসলে ওই বোটটাকে নিয়ে একটা ফটো তোলা যেত। এর আগের বার যখন এসেছিলাম ঠিক রাতের অন্ধকারে ঢুকেছি, এবারও ঠিক তাই, রাতের অন্ধকারেই পুরী ঢুকতে হচ্ছে। সকাল সকাল না বেরোলে এইসব রাস্তাগুলো কভার করা যায় না। গুটগুটে অন্ধকার রাস্তা ধরে অনেকখানি রাস্তা চলে এসেছি। একটা মোড় পড়লো, এই মোড়টা একটু দেখিয়ে দিই। এই বাঁদিকে রাস্তা ঢুকে গেছে রঘুরাজপুরের দিকে, আর আমি কিন্তু যাব সোজা। এই রঘুরাজপুরটা হচ্ছে পটশিল্পের জন্য বিখ্যাত জায়গা হচ্ছে রঘুরাজপুর, আর এখান থেকে 14 কিলোমিটার হচ্ছে পুরী। এদিক দিয়ে রঘুরাজপুর যাওয়া যায়, আবার পুরী নিউ জগন্নাথ রোড ধরেও কিন্তু রঘুরাজপুর যাওয়া যায়, দুদিক দিয়ে যাওয়া যায়। রাস্তায় কিন্তু কোনো আলো নেই, তবে রাস্তা কিন্তু যথেষ্ট ভালো রাস্তা, রাস্তা নিয়ে কোনো রকম অভিযোগ নেই, দারুণ রাস্তা। এখানে ওটা দাঁড়িয়ে গেলাম, সামনে একটা গোল চক্কর আছে, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। এই বোর্ডটাতে সব দেখাচ্ছে সি বিচ বাঁদিকে, শ্রী লোকনাথ টেম্পেল বাঁদিকে, শ্রী জগন্নাথ টেম্পেল বাঁদিকে, সব বাঁদিকে দেখাচ্ছে, স্বর্গদ্বার বাঁদিকে। এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে সি বিচ। এই হচ্ছে সামনের গোল চক্কর, এখান থেকে এবার বাঁদিকে নেবো, এই রাস্তাটা নিতে হবে। এই যে রাতের অন্ধকারে সব কিছু কিন্তু বুঝে ওঠা যায় না। ফাইনালি পুরীতে এসে পৌঁছেই গেলাম। আমার ডান দিক হচ্ছে পুরী সি বিচ। পুরী যতই কনজেস্টেড হোক, পুরী পুরী। গাঙ্গুরাম সুইটস আমার ফেভারিট খাজার দোকান ডান দিকে। আমার বাঁ দিকে পড়বে স্বর্গদ্বার, এই হচ্ছে স্বর্গদ্বার। তো আমি যে হোটেলটা আজকে নিয়েছি, তো সেই হোটেলটা এখান থেকে খুব কাছেই, আর কিছু রাস্তা গেলেই হোটেলে পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে 7:30। এই হচ্ছে হোটেল ওম প্যালেস। তো লোকেশনটা হচ্ছে এটা, হচ্ছে এখান থেকে কিছুটা এগোলেই নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। আর এই গাড়িটা এখানে সুন্দরভাবে পার্কিং করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার ভিতরে রুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর একটা রিসেপশন। যে লিফট ফেসিলিটি রয়েছে সব থেকে বড় ব্যাপার, এই লিফট করে উঠে যাও একদম ইজিলি, কোনো চিন্তা নেই। চলো, এই হচ্ছে 301 নম্বর রুম, খোলা হচ্ছে এখন। হচ্ছে হোটেলের কার্ড, নিচে মোবাইল নাম্বার আছে। তো এই মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা হচ্ছে 2 বেডের একটা রুম, আর এসিও আছে, কিন্তু এসি আমি নিইনি, নন এসি আমার সঙ্গে কথা হয়েছে। ফ্যান রয়েছে, আর এখানে একটা ছোট কাঠের আলমারি মতন আছে, টিভি আছে, একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট আয়না দেওয়া হয়েছে। বাথরুমটা কিন্তু বেশ সুন্দর, ঝাঁ চকচকে একটা সুন্দর বাথরুম। এক্সস্ট রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিনও রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। আর এখান থেকে দরজাটা খুললেই সুন্দর একটা ব্যালকনি এখানে আছে, যেখান থেকে রাস্তার পুরো ভিউটা আসছে। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে সমুদ্র সৈকতের দিকে যাবো। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টেক কেয়ার অ্যান্ড টাটা ফ্রম পুরী।